হরে কৃষ্ণ। তো বিবাহবার্ষিকীর দিন কিভাবে রেডি হয়েছিলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখো, জন্মদিন বলো বা সাধ বলো বা যাই হোক বিয়ে বলো বা যাই হোক বলো, বিবাহবার্ষিকী বলো, এইরকম করে কিন্তু সুন্দর করে গোবিন্দের নাম গানের সাথে কিন্তু আমাদের কেটে যায় দিনগুলো। তো যাই হোক, মাঝখানে যে আকাশি রঙের পাঞ্জাবি পরে রয়েছে ওটাই কিন্তু আমার ছোটো নন্দাই। তো যাই হোক, গান বলো কীর্তন বলো সবসময় কিন্তু বাড়িতে এরকম অনুষ্ঠানে কিন্তু মানে নন্দাইকে দিয়েই গাওয়ানো হয়। তো যাই হোক, এখানে কিন্তু গাইছে হচ্ছে, আর দুদিনের মধ্যে কিন্তু এই অনুষ্ঠানটা ঠিক হয়েছিল। 29 তারিখে ছিল আমাদের বিবাহবার্ষিকী। দু পরিবার কিন্তু 4 হাত এক করে দিয়েছিল আমাদের। তো সেই দিনটাকে আমরা একটু মেমোরেবল করার জন্য কিন্তু এখানে দেখো আমরা মানে ঠিক করেছিলাম যে মানে অনুষ্ঠানটা করব। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না মানে হয়ে গেছে, প্রায় অনেকটাই মানে হয়ে গেছে, সবটাই বলতে গেলে হয়ে গেছে। তো শেষে কিন্তু মানে ভোগ সাজানোর সময় ভাবলাম তোমাদেরকে দেখাই। তো দেখো, ভোগ সাজানো অলরেডি কমপ্লিট। এখানে হাজব্যান্ড করছে গোবিন্দের আরতি, ভোগ আরতি আর কি, সেটাই করছে, সেটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর গোবিন্দকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বলো। আর কী কী মেনুতে ছিল, মানে গোবিন্দের প্রসাদে কী কী ছিল, তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে হয়তো শেয়ার করব। আর এখানে দেখো গোবিন্দকে এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদেরকে এক ঝলক দর্শন করিয়ে দিই। আর দেখো প্রায় ভোগ আরতির শেষের দিকে, আর দু পরিবারে মানে এসেছিল বলতে কি, মানে এই পরিবারের লোকেরা ছিল বিশেষ কারণের জন্য, কিন্তু বাড়ির লোক মানে আমার বাড়ির লোক কিছু দূর আসতে পারেনি। তো বিকেলের দিকে কিন্তু দাদা এসেছিলো, কিন্তু ভিডিওর মানে ক্লিপটা নেওয়া হয়নি দাদার জন্য। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই এসেছে, খুব আনন্দের সাথে কিন্তু দিনটা কেটে গেছে। আর যাই হোক, গোবিন্দের কাছে এটাই চাওয়া, শেষ দিন পর্যন্ত যেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এইভাবেই কাটিয়ে যেতে পারি। এইটুকুই ভিডিওটা থাক, অন্য কোনো ভিডিওর সাথে আবার